আজ আমরা ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 110 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে কি বলেছে, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? যে আমরা সকলেই জানি যে একটি ভগ্নাংশে দুটি অংশ থাকে, ওপরের অংশ এবং নিচের অংশ। ওপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। তো দেখো ক নাম্বার ভগ্নাংশটিকেই দেখো, এখানে ওপরে আছে 21, তার মানে 21 হলো লব আর নিচে আছে 4, 4 হলো হর। তো যে সকল ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়, লব বড় হয় এবং হর ছোট হয়, সেই সকল ভগ্নাংশগুলিকেই বলে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ এখানে সবগুলিই আছে, তো সেগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব তো সেটাই শিখবো এখন। তো প্রথমেই দেখো আমি কিন্তু ক নাম্বার অঙ্কটি খাতায় তুলে নিয়েছি 21/4। তো এটিকে এবার মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য আমি ভগ্নাংশটিকে আরও একবার লিখে নেব 21/4। এরপর এখান থেকেই আমরা ভাগ করে নেব, 21কে আবার লিখে ভাগ করে নেব। 4 5 20, 1 থাকলো। এই যে অবশিষ্ট যেটি থেকে গেল 1, সেটিকে আমরা কি করব, এই 5-এর পাশে একটি দাগ দেব, আর এই অবশিষ্ট ভাগশেষ যেটা থাকলো 1, সেই 1টাকে আমরা ওপরে লিখব। আর নিচে কি ছিল? 4 ছিল। মেন ভগ্নাংশের নিচে মানে হর কি ছিল? 4 ছিল। তো এই ভগ্নাংশেরও হর হবে 4। তো এই আমাদের মিশ্র ভগ্নাংশ 5 পূর্ণ 1/4। এটি হলো মিশ্র ভগ্নাংশে পরিণত করা আমাদের হয়ে গেল। একইভাবে খ নাম্বার অঙ্কটি এবার করব 27/5। তো অঙ্কের সুবিধার জন্য আবার আমরা ভগ্নাংশটিকে লিখে নেব এবং এখানেই আমরা ভাগ করে দেব। 5 5 25, 27 থেকে 25 বিয়োগ করলে হলো 2, 2 চলে গেল ওপরে আর নিচে। মেন ভগ্নাংশের হর কি ছিল? 5, তো এখানেও হবে 5। 5 পূর্ণ 2/5, এটি হলো অ্যান্সার। এরপর গ নাম্বার কি ছিল? 38/5। তো আমরা আবার এটিকে লিখে নিলাম এবং ভাগের জন্য তুলে নিলাম। 5 7 35, বিয়োগ করলে হলো 3, 3 ওপরে লিখে দিলাম আর মেন ভগ্নাংশের হর ছিল কত? 5। এই হলো অ্যান্সার, 7 পূর্ণ 3/5। এরপর ঘ নাম্বারে কি আছে? 54/7। আবার আমরা এটি তুলে নিলাম, এরপর আমরা ভাগ করব। 7 7 49, বিয়োগ করলে থাকছে 5, তাই তো? বিয়োগ করলে থাকছে 5, 5 চলে আসবে ওপরে আর 7, 7 পূর্ণ 5/7। এই হলো অ্যান্সার। এরপর উম নাম্বারে কি আছে? 51/8। অঙ্কের সুবিধার জন্য আবার আমরা তুলে নিলাম এটিকে, এবার ভাগ করব। 6 8 48, 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, 6 8 48, বিয়োগ করলে থাকছে 3, এই 3 ওপরে চলে আসবে আর মেন ভগ্নাংশের হর আছে 8, তাহলে এখানেও 8 আসবে। 6 পূর্ণ 3/8, এই হলো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো এই ছিল আজকের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।